ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার শানের মধ্যে আমার সিফতি না মাআদিম শব্দটা ব্যবহার করলাম, কারণ আমি আল্লাহ তোমার এত চরিত্রবান, এত উত্তম চরিত্র অধিকারী বানাইলাম, গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষে বানাই নাই। সুবহানাল্লাহ। 25 বছর বয়সের টকবকা যুবক হযরতে খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব পায়া বিশ্বনবী হাবুদক চিহ্ন দিলা। সুবহানাল্লাহ। মক্কার বেঈমান হলে ফরমান, খাদিজা এমন এক মানুষরে তুমি জামাই বানারাই, এমন একজন মানুষরে তোমার হাজবেন্ড হিসাবে তুমি গ্রহণ করদাই, যার জমিন মাও নাই বাবাও নাই, যার জমিন পৃথিবীর খেও নাই, এই মানুষরে তুমি স্বামী হিসাবে গ্রহণ করলে আমরার বেইজ্জতি হইব। নাউযুবিল্লাহ। হযরতে খাদিজা ঘোষণা দেন, আরবের মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা না থাকতে পারেন, বাবাও না থাকতে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দম না থাকতে পারে, সম্পদের পাহাড়ে না থাকতে পারে, মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যে গুণ আছে গোটা পৃথিবীর মানুষটা নিয়ে গুণ নাই। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা বিবাহ করলা, আর বড় বড় লিডার এখন দুশমন হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার স্বামী স্ত্রী ভাইয়া উম্মাহাতুল মুমিনিন বানায়া হযরতে খাদিজাতুল কুবরা মক্কার বড় বড় বেঈমান করে আহ্বান করলা। ও মক্কার বড় বড় সেলিব্রিটি হল, মক্কার বড় বড় নেতা হল, আগামী খাইল মাদানপুর দাওয়াত আমার বাড়ির মধ্যে, সারা আমার বাড়ির মাদানের খাফেক পড়িয়া খালি খাইবাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তালাক প্রাপ্ত নারী যদি কোনো মুসলমান পুরুষে বিয়া করিলায়, এই মুসলমানে আমার একটা সুন্নত দবিন জিন্দা করলো। সুবহানাল্লাহ। একজন তালাক প্রাপ্ত নারীরে বিয়া করিয়া যদি কোনো পুরুষে দবিনের মধ্যে আশ্রয় দিলাস রেওয়াই, কিয়ামতের ময়দানে এর সিলায় তুই জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা দুই বিবাহিতা নারী, বয়স 40 বছর, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর দেওয়াই দুনিয়ার সবচাইতে সুন্দর ইয়া তাকলা বিশ্বনবী, উনার মতো পৃথিবীর কোন নবী আর রাসূল এত সুন্দর নাই। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি একবার খাতা সেলাই করাত লাগলাম, সুইও আমার আত্মাকি ফড়ি গেল রে ভাই, অন্ধকার করে কোনো বাল্ব নাই, কারেন্ট নাই, ল্যাম্প পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন। আমি আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর দস্তে নবুয়তের হাত ওখান নিয়া যে জায়গার মধ্যে শুই পড়ছে রে ভাই, ও শুই তুলা সামান্য সাইটে হাত ওখান তুলা মারলাম, নবীজির হাত মুবারক করালো, শুইও আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর সারা মাইয়া খান ওই বাইরে কিতাবের মধ্যে লেখা রে ভাই, পৃথিবীর সমস্ত সৌন্দর্যরে আল্লাহ অর্ধেক করিয়া 100 ভাগ করিয়া 50% 100 ভাগের 50 ভাগ দিছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে, আর 25 ভাগ দিছেন জুলাইখা আল্লাহ কি ফাকল আসলা রে ভাই, কুয়ার নিচে দারে বাইনতে 11 বাইনতে দারে কুয়ার নিচে ফালাইলা হযরতে ইউসুফ আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর দাওয়াই 70 ফুট নিচে পানির নিচে ইউসুফের মতো নবীরে কুয়ার মধ্যে ফালানির পরেও পথচারী হলে বালতি সারিছেন পানি লইতারে ওয়াই, উগি দিয়া দেখো আকাশের চন্দ্র নাকি পানির নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জুলাইখা এত পাগল আসলা রে ভাই, দুনিয়ার সমস্ত প্রচেষ্টা মেহনত করিয়া গেলা যে যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীরে আমি হাজবেন্ড হিসাবে পাইছি না, অত সময় আমার জান আর মন কোনোদিন শান্তি হইতো না। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী, উনারা তো কোনোদিন গুনাহ করার প্রশ্নই উঠে না। যদি কোনো মানুষের নবী অখলর ব্যাপারে গুনাহ কথা যদি আপনার সওয়াল করিলায়, এই মানুষের ঈমান থাকতো না। নাউযুবিল্লাহ। হযরতে জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আহ্বান করছেন দেওয়াই দেখা করবার লাগিয়া, আর সুন্দরী সুন্দরী মহিলা অখলরে ফল আর ফুল টখল চাকু দিয়া কইলা খাটো, আমার মেহমান আমার ঘর হওয়ার লগে লগে আহ্বান জানায়।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারক বার করিয়া রেওয়াই বিবি জুলাইখার কামরার মধ্যে যেই মাত্র প্রবেশ করলা এই মানুষে আপনার যতজন মহিলা হলে ফল খাটা শুরু করলা রেওয়াই আপেল খাটিতে খাটিতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া যেই মাত্র এমনি হাবাক আপনার হাক্কা বক্কা হইয়া সাওয়াত লাগলা ও চেহারা বায় টান টান চোখ কইছে আর আপেল খাটিতরা খাটিতে খাটিতে আঙ্গুল খাটিয়া ফলাইছেন বুঝতে পারেন নাই সুবহানাল্লাহ সিরাত ইবনে হিশাম আল-ইকরা এই জবানের মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালাম না হইয়া যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে যদি ভাইতা মানুষে নিজের খলিঞ্জা পর্যন্ত বার করতে বুঝ ভাইল না অনেক সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ বিশ্ব নবীকে জমিন দিছে দেখছি না কোনদিন যদি আল্লাহ দেখায় তে নিজের আশা ওখান পুরা হইব আল্লাহ আমরা প্রত্যেকরে বিশ্ব নবীকে শয়নে স্বপ্নে দেখার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন হায় রে হায় তারা না কত ভাগ্যবান তারা নবীজির দারবিয়া নসিহত শুনলা তারাই না কত ভাগ্যবান যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়লা তারাই না কত ভাগ্যবান যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিলাওয়াত শুনলা তারা নাকি কত ভাগ্যবান যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে সবর করছেন সুবহানাল্লাহ জুরে কও না সুবহানাল্লাহ হ্যাঁ কত সুন্দর এক নবী কত সুন্দর এক নবী যেমন সুন্দর তেমন চরিত্র যেমন সুন্দর দেখতে চরিত্র তেমন সুন্দর এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার শানের মধ্যে আমার সিফতি নাম আযীম শব্দটা ব্যবহার করলাম কারণ আমি আল্লাহ তোমার এত চরিত্রবান এত উত্তম চরিত্র অধিকারী বানাইলাম গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষে বানাই নাই সুবহানাল্লাহ 25 বছর বয়সের টকবকে যুবক হযরতে খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিলেন ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব পায়া বিশ্বনবী হাবুদক চিহ্ন দিলা সুবহানাল্লাহ মক্কার বেঈমান হলে ফরমাইলেন খাদিজা এমন এক মানুষরে তুমি জামাই বানারাই এমন একজন মানুষরে তোমার হাজবেন্ড হিসাবে তুমি গ্রহণ করদাই যার গভীর মাও নাই বাবাও নাই যার জন্য পৃথিবীর খেও নাই এই মানুষরে তুমি স্বামী হিসাবে গ্রহণ করলে আমরার বেইজ্জতি হইব নাউযুবিল্লাহ হযরতে খাদিজা ঘোষণা দেন আরবের মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা না থাকতে পারেন বাবাও না থাকতে পারেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দম না থাকতে পারে সম্পদের পাহাড় না থাকতে পারে মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যে গুণ আছে গোটা পৃথিবীর মানুষটা নিয়ে গুণ নাই সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা বিবাহ করলা আরবের বড় বড় লিডার এখন দুশমন হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার স্বামী স্ত্রী ভাইয়া উম্মাহাতুল মুমিনিন বানায়া হযরতে খাদিজাতুল কুবরা মক্কার বড় বড় বেঈমান করে আহ্বান করলা ও মক্কার বড় বড় সেলিব্রিটি হল মক্কার বড় বড় নেতা হল আগামী খাইল মাদানপুর দাওয়াত আমার বাড়ির মধ্যে সারা আমার বাড়ির মাদানের খাফেক পড়িয়া খালি খাইবাই সুবহানাল্লাহ সব নেতা হল হাজির বক্কা হানি ভাইলেন সব দাইলেন ভাই আতনা ও এখন যদি খালি মাইকে এলান হয় তো রানীঘাট আলতাফ সেতুর উপরে মহামান্য চিফ মিনিস্টার আইসরা টাকা 1000 কোটি বন্টন হতরা ওনে কত বাদ দিয়ে রাখা দিই হ্যাঁ আবু জাবির হুসাইন এখানে এখানে সিদ্দিকে এলো খাওয়া হচ্ছে না ওবা তো উঠতে না রানী 1000 ওরা রানী ভাই হুজুরকে বাঙালি তো